নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কেরালায় সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। ওম নমো ভগবতে বাসুদেবায়। আদ পঞ্চদশোऽধ্যায় সূর্যোবাচ এবং। আজ সোমবার, এখন বাজে সকাল 8টা। আজ এখানে বিশ্বকর্মা পুজো। তবে এখানকার পুজোটা একটু আলাদা। আমাদের যেমন ওখানে প্রত্যেকের বাড়িতে পুরোহিত ডেকে পুজো করানো হয়, এখানে কিন্তু তেমনটা নয়। এখানে বড় বড় যে ওয়ার্কশপগুলো আছে সেখানে হয়। তাছাড়া ওই জীবিকার সাথে যারা যুক্ত, মানে পার্টিকুলার ওই গোষ্ঠীর কথাই বলা হচ্ছে, তারাই এই পুজোটা করে থাকেন। এখানকার সাথে আমাদের ওখানকার অনেক জিনিসের যেমন মিল আছে, তেমনি গড়মিলও আছে বহু। একটু একটু করে আমার ব্লগের মাধ্যমে আপনারা জানতে পারবেন কোন কোন জিনিসগুলো আমাদের সাথে মেলে আর কোন কোন জিনিসগুলো পুরোটাই আলাদা। বিবাহ অনুষ্ঠানে যে ভিডিওটি দিয়েছি তাতে দেখলাম বেশিরভাগ জনই লিখেছেন অনেকটাই মেলে, তবে খুব সংক্ষেপে। হ্যাঁ, এখানকার বিয়ে খুব সংক্ষেপে, কিন্তু এখানকার ব্রাহ্মণদের বিবাহ কিন্তু এত সংক্ষেপে নয়, অনেকক্ষণ সময় লাগে। আমি এখানকার ব্রাহ্মণদের বিয়ে দেখেছি, কিন্তু তখন তো আর ব্লগ বানাতাম না, তাই শ্যুটও করিনি। এবার যদি ব্রাহ্মণদের বিয়ের কোনো ইনভিটেশন আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এবং ডিটেলসে করব। রান্নাটা করে নিই, তারপর আপনাদেরকে আজ টাপিওকা গাছ কেমন হয় দেখাতে নিয়ে যাব। আপনারা শুনলে একটু অবাক হবেন, এখানকার মাছ মাংস রান্নাতে জিরে গুঁড়ো ব্যবহার করা হয় না। শুধুমাত্র কিছু কিছু রান্না আছে যেগুলোতে ফ্লেভারের জন্য জিরে গুঁড়ো দেওয়া হয়। আমি এটাতে দিলাম আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর চিকেন মশলা। এখানে চিকেন কিনতে গেলে আপনাকে গোটা মুরগিটাই কিনতে হবে, কিন্তু আপনি যে 500 গ্রাম 1 কেজি মাংস নেবেন তেমন কিন্তু পাবেন না, তবে ওরা পরিষ্কার করে কেটে দেবে। আমাদের আজকের মেনু ভাত, আবিয়াল আর চিকেন। আর ঈশানের জন্য একটু আলাদা করে বানিয়ে দিলাম, এত ঝাল তো আর খেতে পারবে না। আপা আমেরিকান পোয়া എന്താ പരിപാടി ഉണ്ട്? കുഞ്ഞ ഉറങ്ങ. ഓക്കെ ഓക്കെ, കുഴപ്പമില്ല. നല്ല വ്യൂസാ. ഇഡ്ഡലി സാമ്പാർ, അമ്മ അപ്പം, കിഴങ്ങ് കറി. ഓക്കെ ആൻറ്റി, ഞാൻ പോവാ, പിന്നെ വരാം. ওকে, টাটা. এনারা হচ্ছেন পাড়ার কাকিমা, খুবই ভালো, বন্ধুর মতো মিশিয়ে এনাদের সাথে। এনারা সবাই হাউসওয়াইফ, সকলের রান্না টান্না হয়ে গেছে, তাই বসে সব গল্প করছেন। এই যে টাপিওকা বা কাপ্পা বাগানটা দেখছেন, এটা পাড়ার এক কাকুর। ঘরের পেছনে যে জায়গাটা পড়ে আছে সেখানেই লাগিয়েছেন। তবে এখন কিন্তু টাপিওকা হয়নি, এই সবে মাত্র লাগানো হয়েছে। 3 মাস পর টাপিওকা কেমন হয়েছে সেটা দেখা যাবে। টাপিওকা 12 মাসই পাওয়া যায়, আলুর মতো মাটির নিচে সেটা পাওয়া যায়। টাপিওকা বীজ থেকে নয়, ডাল থেকে হয়। একটা ডাল কেটে মাটিতে পুঁতে দিলেই লেগে যাবে, আর 3 মাস পর কুড়লে টাপিওকা পাওয়া যাবে। এখন তো টাপিওকা হয়নি, পরে কোনো একটা ভিডিওতে আপনাদেরকে মাটি কুড়ে টাপিওকা কেমন বেরোয় সেটা দেখিয়ে দেব। চলুন, এখন আপনাদেরকে আরও একটা জায়গায় নিয়ে যাব। এনারা সব ভাগবত পাঠ শিখছেন। রান্না টান্না করার পর দুপুরবেলা এনারা ভাগবত পাঠ শিখতে আসেন এখানে। আর যিনি শেখাচ্ছেন তিনি পাড়ারই একজন টিচার। আপনারা বলছিলেন না আমি মালায়ালাম কেমন বলি, তার একটা ব্লগ বানাতে, তো আজ আপনাদের কথা রাখলাম। খুব একটা বলতে পারি না, কাজ চালানো বলতে পারি। মালায়ালাম উচ্চারণ খুব কঠিন,
এমন কিছু শব্দ আছে যেগুলো আমার মুখ দিয়ে বেরোয় না। আর মালায়ালামের শব্দ ভাণ্ডার খুব কম, যার কারণে একটা ওয়ার্ডের অনেকগুলো মানে। টোন অনুসারে মিনিংটা হয়। আপনি কি টোনে বলছেন সেই টোন অনুসারে তার মিনিং হয়। যেমন একটা ওয়ার্ড বলছি, পিন্নে। পিন্নের অনেকগুলো মানে। একটা মানে হচ্ছে পরে, আরেকটা মিনিং হচ্ছে তাই যে। যদি আমি বলি পিন্নে মানে পরে, আবার আমি যদি বলি পিন্নে তাই যে। আজকের ব্লগটি তাহলে এখানে শেষ করছি। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। ধন্যবাদ।